হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে, যদি আপনার ফেসবুক পেজে ভিডিওতে 4টা 5টা বা 10টা 15টা ভিউ হওয়ার পর ওই ভিডিওতে আর কোনো ভিউ হয় না, তাহলে সেই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন। যদি আপনার পেজেও সেম প্রবলেমটা থাকে যে একটা ভিডিওতে 10টা 15টা ভিউ হয়েছে, তারপর আর কোনো ভিউ হয় না, সো এই সমস্যাটা যদি আপনার পেজেও হয়ে থাকে, তাহলে আপনি শিওর থাকেন দোষটা আপনারই। আপনার পেজে কোনো একটা সেটিংস অন করা রয়েছে, যে সেটিংস অন করা থাকার কারণে আপনার ফেসবুক পেজে এই সমস্যাটা হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিডিওগুলো রিকমেন্ডেশনে যাচ্ছে না। সো অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে একটা সেটিংস আপনাকে অফ করতে হবে, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনার ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, মোট কথা ফেসবুক আপনার ভিডিওগুলো ভাইরাল করবে। সো অবশ্যই আপনাকে ওই সেটিংসটা অফ করতে হবে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফেসবুকের কোনো সেটিংসটা অফ করলে আপনার এই সমস্যাটা সমাধান হবে। প্রথমে আপনার ফেসবুক পেজ সুইচ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখন বর্তমান আমি আমার অফিসিয়াল পেজে আছি। সো এখান থেকে আমি প্রথমে এখানে চলে আসব। এখানে যে আমাদের নোটিফিকেশন যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। এবার এখানে আমাদের ফেসবুক পেজের পোস্টের কমেন্ট, লাইক কে কী করছে সেগুলো এখান থেকে দেখা যায়। সাপোজ আমি যে কোনো একটা কমেন্ট পিক করছি, সো এই কমেন্টটা পিক করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু প্লে হয় নাই, ভিডিও কিন্তু লক হয়ে আছে বা অটো প্লে হয় নাই। সো আপনারা যারা ফেসবুক পেজ অথবা ইউটিউব নিয়ে কাজ করছেন, তাদের অবশ্যই জেনে রাখা উচিত, যদি আপনি আপনার নিজের ভিডিওগুলো বারবার প্লে করেন, সেক্ষেত্রে কখনোই আপনার ফেসবুক বা ইউটিউব ভিডিওগুলো র্যাঙ্ক করবে না। ইউটিউবের ক্ষেত্রেও তাই, ফেসবুক পেজের ক্ষেত্রেও তাই, কখনো নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখবেন না। সো এখান থেকে আপনি যখনই বারবার কমেন্টের রিপ্লাই দিতে আসবেন, তখনই ভিডিওগুলো এখান থেকে অটো প্লে হয়ে যাবে। তাহলে বারবার দেখবে যে ফেসবুক বুঝতে পারবে যে আপনার নিজের ভিডিও বারবার নিজেরাই দেখছেন। এভাবে আপনার যে ওয়াচ টাইমগুলো আসবে, সেগুলো ফেসবুক ভাবে স্ক্যাম করছেন। সো টোটালি সেটা কিন্তু স্ক্যামের আন্ডারে চলে যাবে। সো এটা যদি আপনি করে থাকেন, তাহলে কখনোই ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার আশা করবেন না। এটা খুবই মারাত্মক ব্যাপার যে আপনার নিজের ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউব যেখানেই হোক, নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। সো এখানে আপনাদের ক্ষেত্রে যদি কমেন্টের মধ্যে ক্লিক করেন, যে কোনো একটা কমেন্টে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ভিডিওটা অটো প্লে হয়ে যাবে। সো আপনাকে ওই অপশনটা অফ করতে হবে। আমি বলতে চাইছি, আপনার এই ফেসবুক পেজ থেকে অটো প্লে অপশনটা অফ করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন এই অটো প্লে অপশনটা অন করে রাখলে কি সমস্যা হয়। এক কথায় ফেসবুক আপনার ভিডিওগুলোকে স্ক্যাম করে দিবেন, ভাবে যে আপনি স্ক্যাম করছেন। সো এটা কিভাবে অফ করবেন? এটা অফ করার জন্য প্রথমে পেজের এইখান থেকে আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসেন। এখান থেকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে সেটিংসের মধ্যে চলে আসবেন। তারপর এখন আপনাকে যেতে হবে পেজ সেটিংসের মধ্যে। এবার একটু নিচের দিকে চলে আসবেন, বেশ খানিক নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস নামে। সো আপনি জাস্ট এই অপশনটা খুঁজে বের করে এখানে ক্লিক করবেন। যদি এই অপশনটা না পান, তাহলে উপরে সার্চ বার রয়েছে, এখানে সার্চ নেবেন, তাহলে এখানে পেয়ে যাবেন। সো আমি এখান থেকে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস এই অপশনটার উপরে ক্লিক করছি। দেন আপনার সামনে বেশ কিছু অপশন চলে আসবে নিচের দিকে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে নামে একটা অপশন রয়েছে। আমি জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করব। এবার এখানে আপনি 3টা অপশন দেখতে পাচ্ছেন। আপনাদের সবার এখানে প্রথম এই অপশনটা অন করা থাকে, সেটা খুবই মারাত্মক। আপনি যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান, তাহলে এটা অবশ্যই আপনাকে অফ করতে হবে। আপনি এখান থেকে 3 নাম্বার যে অপশনটা রয়েছে নেভার অটো প্লে ভিডিও, আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। তাহলে কখনোই আমার মতো আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না। আর অটো প্লে না হলে আপনি যখনই ভিডিওর কমেন্ট দেখতে যাবেন বা লাইক রিয়েক্ট দেখতে যাবেন, তখন কিন্তু ভিডিওগুলো অটো প্লে হবে না। সেক্ষেত্রে কিন্তু স্ক্যাম হওয়ার কোনো চান্স নাই। সো আপনি এখান থেকে অবশ্যই এই অপশনটা অফ করে দিবেন, নেভার অটো প্লে ভিডিও এই অপশনটা মধ্যে দিয়ে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা, আপনারা ফেসবুক পেজের ক্ষেত্রে বারবার একই কমেন্ট দেখা যায়। একজনকে একটা কমেন্ট করছেন, সেই কমেন্ট বারবার অনেকজনকে রিপ্লাই দিচ্ছেন, কপি পেস্ট করে রিপ্লাই দিচ্ছেন। সেক্ষেত্রে সেটা করবেন না, সেক্ষেত্রে আপনি কমেন্ট ব্লক খেয়ে যাবেন। সো এক একজনকে এক একটা টাইপ করে আলাদা আলাদা করে রিপ্লাই দিবেন। আর রিপ্লাই দিতে ইচ্ছা না করলে সেটা আপনার ব্যাপার, বাট একই কমেন্ট বারবার সবাইকে কপি পেস্ট করে দিবেন না 3বার। যেই সেটিংসটা বা টিপসটার কথা আপনাকে
বলবো সেটা হচ্ছে আপনি কখনোই আপনার ভিডিও টাইটেলের মধ্যে ভিডিও লিংক, আপনার ওয়েবসাইট বা অন্য কোনো ভিডিওর লিংক কখনোই শেয়ার করবেন না। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন। আর ফেসবুকে লিংক দিতে হয়, সেই ক্ষেত্রে আপনি জাস্ট কমেন্টের মধ্যে দিয়ে রাখবেন, প্রথম কমেন্টের মধ্যে দিয়ে রাখবেন। কখনোই কিন্তু টাইটেলের মধ্যে আপনি কোনো ধরনের লিংক বা কোনো ধরনের ওয়েবসাইট বা অ্যাপসের কোনো লিংক দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ এইরকম ইউজ করতে পারেন, কখনোই আপনি ডাইরেক্ট কোনো লিঙ্ক দিবেন না। আশা করি এই 3টা সেটিংস মাথায় আনলে আপনার পেজটা কিছুটা হলেও রিকমেন্ডেশনে যাবে, ফেসবুক ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে। অবশ্যই বেশি বেশি ভিডিও আপলোড করেন, আশা করি আপনার পেজ তাড়াতাড়ি ভাইরাল হবে। আর যে 3টা সেটিংসের কথা বললাম সেগুলো অন করে রাখুন, আর সেগুলো করতে নিষেধ করলাম সেগুলো এড়িয়ে চলুন। এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।